নবদ্বীপে মদের দোকানের আড়ালে মধুচক্রের আসর। নাবালিকা মেয়েদের দিয়ে মধুচক্রের ব্যবসা করানোর অভিযোগ। ঝাঁটা হাতে বিক্ষোভ স্থানীয় মহিলাদের। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ গৌরাঙ্গ সেতু এলাকার গোয়াটু নামক একটি বারে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নবদ্বীপের এই বারে চলে মদের আড়ালে মধুচক্রের আসর। গতকালের প্রতিবাদ করায় এলাকার এক যুবককে ধরে বেধড়ক মারধর করে দোকানের মালিক। এরপরই আজ সকালে এলাকার মহিলারা সহ বেশ কিছু স্থানীয় যুবকেরা এসে ঝাঁটা হাতে মদের দোকানে ভাঙচুর চালায়। পরবর্তীতে মদের দোকান এবং বাড়ি তালা ঝুলিয়ে দেয় এলাকাবাসীরা। এরপরেই খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার বিশাল পুলিশ বাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এলাকার মহিলারা বলেন, এই মদের দোকান আমরা আর চালাতে দেব না। স্থানীয়দের অভিযোগ, এই বারে মধুচক্র চলে, ঘণ্টায় 2 থেকে 3,000 টাকা নেওয়া হয়। এদিকে ফ্যামিলি কিংবা পরিবার এসে থাকতে চাইলে তাদের ভাড়া দেওয়া হয় না রুম। দীর্ঘ 2 বছর ধরে চলছে এই ব্যবসা। পিছনে ছোট কুঠিরের মতো করা আছে, সেখানে বাচ্চা মেয়েদেরকে মদ্যপান করিয়ে তারপর রুম ভাড়া দেওয়া হয় বলে অভিযোগ। এছাড়াও তারা জানান, এই বার এবং কাউন্টার চর মাঝদিয়া চর ব্রহ্মনগর পঞ্চায়েত এলাকায় ছিল। ওইখান থেকে মা বোনেরা এতটা বিরক্ত হয়ে গিয়েছিল যে ওখান থেকে তুলিয়ে দেয় সেই বার। এরপর দীর্ঘদিন যাবৎ এই এলাকায় ব্যবসাটা করছে তারা। প্রথমেই মদ বিক্রি করত কাউন্টার থেকে, এরপর খোলা হলো বার। তারপর বাচ্চা মেয়েরা এখানে মদ খেয়ে ওপরে ঘর ভাড়া দেওয়া হয় তাদেরকে। এরপর শুরু হয় মধুচক্র। গতকাল প্রতাপ ঘোষ এবং তার ভাগ্নে এখান দিয়ে যাচ্ছিল। তখন 2টি মেয়েকে এখানে ঢুকতে দেখি তারা বাড়ির মধ্যে প্রবেশ করে। তখন তারা প্রতিবাদ জানায়। এরপরই বচসা সৃষ্টি হলে ক্রমেই তা পৌঁছে যায় হাতাহাতিতে। এরপরই সবাই প্রতিবাদ বিক্ষোভ জানায় আজ সকালে। যদিও এই বিষয়ে মদের দোকানের মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়ে ওঠেনি। এবার ওনাদের বাইক নিয়ে নাও, কি বলতে হবে সেটা বলে নাও। বাটাটা ওপেন না হয় আর কোনো দিন একদম সিজ করে না হলে একজন বলবেন। হ্যাঁ, কে বল? মধুচক্রম এই ছেলে ব্যবসা চলছে না, চলবে না। ওপেন না হয় আর কোনো দিন এবার ওনাদের বাইক নিয়ে নাও, কি বলতে হবে সেটা বলে নাও। বাটাটা ওপেন না হয় আর কোনো দিন একদম সিজ করে না হলে একজন বলবেন। হ্যাঁ, কে বল?